নমস্কার, আমি দেবপ্রসাদ গায়েন চলে এলাম কিছু কথা বলার জন্যে। ওই যে মনে পড়ে রবি রায় কবিতায় ড্যাশ 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 ড্যাশ। তো মনে পড়ে সেই ফুসুৎকৃতির কথা, মনে পড়ে সেই দাড়িওয়ালা মানকি ফকিরের কথা, কত না কথা তাদের। হ্যাঁ, সিএ করলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, সিএ করলে আপনি কখনো নাগরিকত্ব পাবেন না, সিএ করলে আপনি বাংলাদেশে প্রমাণিত হয়ে যাবেন। আজকে সে মানকি ফকিরটাও দেখা যায় না, আর সেই ফুসুৎকৃতিরও দেখা যায় না। যারা কিছু টাকা পয়সা খেয়ে চটি চেটে পটি চেটে আপনাদেরকে উস্কানি দিয়ে বলেছিল আপনারা সিএতে আবেদন করবেন না, আবেদন করলে আপনাদের বিশাল অসুবিধা হয়ে যাবে, এই আইনের এই 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 আছে, দুখন তিনখানা ভাঙা ছেঁড়া বই টই পিছনে রেখে বড় মাতব্বর হয়ে বলেছিল না ফুসুৎকৃতি। মানকি ফকির বলেছিল না? তো আজকে ভাবুন, এই ফুসুৎকৃতি আর এই মানকি ফকিরদের কি করা উচিত। এরা কিন্তু এদের বদমাইশির কথাবার্তা শুনে কিছু মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে সিএতে আবেদন করেনি, এটা যেমন ঠিক তেমন কিছু লং মার্চ, কিছু অনশন, অনেক কিছু নাটক নবেল টবেলের করেও মানুষের একটু মনটাকে অন্যদিকে ডাইভার্ট করেছিল। তো আজকে সিএ এর সার্টিফিকেট দিয়ে যখন মানুষ এসআইআরে জমা দিয়ে নাগরিকত্বটা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারল, তাহলে আপনারা যারা এই সমস্ত রাজনৈতিক কিছু ব্যবসায়ী, এই সমস্ত অপগণ্ড দোকান চারিখানা সার্টিফিকেট জোগাড় করা মূর্খ, এদের কথাগুলো শুনে আপনারা সিএতে আবেদন করলেন না। না করে কি হলো, আলটিমেটলি আপনাদের অর্থাৎ আমার উদ্বাস্তু মানুষদের ক্ষতিটা তারা ডেকে আনলো। তাহলে যারা এই অপকর্মটা করলো, আমি জানি তাদেরকে আপনাদের কিছু বলারও নেই, কিছু করারও নেই, তবে মনে মনে তাদেরকে একটু ধিক্কার দিন যে তোমাদের মিথ্যা কথা শুনে, তোমাদের মিথ্যা আশ্বাসে আজকে আমরা সিএতে আবেদন করি নাই। আজকে যদি তখন থেকে আমরা যখন থেকে চিল্লাচ্ছি আর ওরা যখন থেকে বিরোধিতাটা করছে, সেই মতো অবস্থায় যদি আপনারা আবেদনটা অন্তত করতেন, আজকে নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটটি আপনারা পেয়ে যেতেন। সে যে কত বড় উপকার হতো সেটা আজকে হয়তো আপনারা অনুভব করছেন, উপলব্ধি করছেন। আর উপলব্ধি করছেন বলেই আমার ফোন প্রতি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট অন্তর অন্তর এই ফোনটাতে আপনার কল আসছে। কারণ এই ফোনটা দেখুন আমি এখন সাইলেন্ট করে রেখেছি, যেহেতু ভিডিওটা করছি তাই। তাহলে এত সংখ্যক মানুষ কেন এখন ফোন করছে, তার কারণ তারা আজকে বুঝতে পেরেছে তাদের উপলব্ধিতে যে সিএতে অ্যাপ্লিকেশন করা ছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা নেই, কারো কোনো কথা আমরা আর শুনবো না। যে কারণে মানুষ কিন্তু আজকে মানে শয়ে শয়ে বলবো না, হাজারে হাজারে মানুষ কিন্তু আমাদের ফোন করছে। আমরা আমাদের সাধ্যমতো আমরা কিন্তু সঠিক গাইডলাইন, সঠিক পথ, সঠিক রাস্তা দেখাচ্ছি।
সারাদিন বকতে বকতে চিল্লাতে চিল্লাতে কথা বলতে বলতে গলার অবস্থা কিন্তু এরকম, আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এক প্রকার অসুস্থতার মধ্য দিয়েও আমি একটা দিনের জন্য থেমে নেই, কারণ এই সিএএ আমার উদ্বাস্তু মানুষের একটা জায়গায় আসার একটি সনদপত্র। কারণ উদ্বাস্তু মানুষগুলো যখন অসহায় হয়ে ঘুরে বেড়ায়, বিদ্রূপ ঠাট্টা শোনে, সেগুলো আমাদেরও হৃদয়ে লাগে, খারাপ লাগে। তাদের জন্য আমরা কিছু করতে পারি না, কিছু বলতে পারি না। এই মানুষগুলোকে যখন প্রতিনিয়ত বিভিন্ন রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে, বাংলাদেশি বলে আধার কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, রেশন কার্ড থাকে, প্যান কার্ড থাকে, ব্যাংকের বই থাকে, জমির দলিল থাকে, অনেকে আছে মাস্টারমশাই, তারাও অ্যারেস্ট হয়, তাদের কাছ থেকেও টাকা পয়সা কিন্তু নেয়, একদম বাই ক্যামেরায় বলছি নেয়। তো এগুলো খুব কষ্টের ব্যাপার। আমরা কিন্তু এই ধরনের খবর পেলে ছুটে ছুটে সেখানে আমরা যাই। কেন যাই? এই মানুষগুলোর জন্য কথা বলার জন্যই যাই। আমার বন্ধুবর ঝন্টু বারাসাত, আমার আর এক বন্ধু সঞ্জীব বারাসাত, আমরা কিন্তু বারাসাতে যদি শুনি যে এইরকম ধরনের ঘটনা ঘটছে, জিআরপি তাদের ওখানে নিয়ে গেছে, আমরা কিন্তু থানায় চলে যাই এবং থানার ওই ওসির সাথেও কিন্তু আমরা অনেক সময় কথাও বলি। তো যাই হোক, সে সমস্ত কথা বলে লাভ নেই। লাভ শুধু আপনারা খুঁজুন একটাই, আপনারা বলুন যে এই ধরনের ঘটনা তো ঘটে, আপনারা নিজেরাও জানেন। বলুন তো কোন রাজনৈতিক দলের নেতা আপনাদের জন্য ছুটে ওই বনগাঁ থানায় যায় যে ওখানে জিআরপিতে ধরেছে, আমার মা বা বাবা বা আমার ভাই বা আমার কোনো মাসি বা কোনো পিসিকে আমি এগিয়ে দিতে গেছিলাম, ফেরার পথে আমাকে জিআরপিতে ধরে থানায় আটকে রেখেছে। বলেন কোন রাজনৈতিক দলের নেতা গিয়ে আপনাকে ছাড়িয়ে এনেছিল? সেই নেতাটার নাম আমার কমেন্ট বক্সে বলবেন যে অমুক নেতা গেছিল, অমুক দলের রাজনৈতিক নেতা। বারাসাতেও ঘটে, মসলন্দপুরে ঘটে, দমদমে ঘটে, শিয়ালদায় ঘটে, কৃষ্ণনগরের দিকে ঘটে, বিভিন্ন জায়গায় স্টেশনে স্টেশনে, হাওড়া স্টেশনে ঘটে। বলুন তো, যদি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, চাকরি বাকরি যদি আপনার নাগরিকত্ব প্রমাণ পায়, তাহলে কেন আপনাদের অ্যারেস্ট করে এই জিআরপি বাংলাদেশি হিসাবে? কেন আপনার টাকা পয়সা গুনিয়ে দিয়ে আপনারা আসেন? অনেককে অ্যারেস্ট করে এখান থেকে পুশব্যাক করে বাংলাদেশেও পাঠায়, তারও বহু নজির আছে। এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলে বাংলাদেশি যারা 2024 সালের 31শে ডিসেম্বর ভিতর ঢুকেছে, 2024, 14 নয় 24-এর ভিতরে যারা ঢুকেছে, এরকম অনেক মানুষ এখনো জেলের ভিতরে আছে। কেন রাজ্য সরকার বলছে না তোদের আধার কার্ড তো একখানা আছে, তোদের একটা প্যান কার্ড আছে, তোদেরকে ছেড়ে দিই? এদের ভিতর দিয়ে অনেক ক্ষেত্রে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এগুলো কিন্তু আপনারা অনুধাবন করবেন। আমি যে ভকভক ভকভক করছি তার মূল্যায়ন হয়তো আপনারা করতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিন্তু আমার এই কথাগুলো আপনারা একটুখানি ভাববেন। আমাকে মূল্যায়ন করতে হবে না, যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য মিথ্যা যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের কাছেই রইল, আপনারাই করবেন। আর যদি মনে করেন যে না এই কথাগুলো আমি ঠিক বলছি, সত্যি বলছি, এবং আমাদের এই উদ্বাস্তুদের শক্ত হয়ে বাঁচার জন্যে, শক্ত হয়ে লড়াই করার জন্যে আমাদের একটা জায়গায় থেকে সংগ্রামে আসা প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। পূর্ববঙ্গ আগত আমাদের উদ্বাস্তু যে মঞ্চ আছে
সেই মঞ্চের থেকে আমি আপনাদের বলছি, এ ধরনের সমস্যা সারা জেলার ভিতরে যেখানেই ঘটুক আমরা ছুটে যাব, জেলার বাইরে হলেও ছুটে যাব, রাজ্যের বাইরে হলেও ছুটে যাব, সেখানে উকিল নিয়ে যেতে হয় যাব। টাকা পয়সা খরচ যদি করতে না পারে, আমি বলছি তো আমি হাত পেতে ভিক্ষে করব, ভিক্ষে করে আমি সেই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমার সীমিত আয়ে সীমিত রোজগারে যতটুকু আমার পক্ষে সম্ভব সেটা দিয়ে আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা যারা সিএতে আবেদন করতে পারছেন বা পারছেন না এমন আছেন, যারা দেখবেন অনেকে বস্তিতে বসবাস করে, রেল লাইনের পাশে বসবাস করে, তারা হয়তো সারা মাস একটা বাড়িতে কোনো মা আছে, কোনো বোন আছে, একটু বাসন মেজে 200-500 বা 1000 টাকা ইনকাম করে, তাদের সংসার চলে না। এরকম মানুষ যদি আপনারা আমার বক্তব্য শোনেন, আমার সাথে যোগাযোগ করবেন, ফোন করবেন। আমি আমার গাড়ির টাকা খরচা করে কোর্ট অ্যাফিডেভিট, আপনার ধর্মীয় সার্টিফিকেট, আপনার অ্যাপ্লিকেশন পর্যন্ত আমি করে দেব। আমি এই ক্যামেরার মাধ্যমে বলছি, যদি আমি করে না দিই আপনাদের পায়ের জুতো আমার মুখে মারবেন। বললাম তো, আমি একেবারে যদি এই ধরনের যদি কোনো মানুষ থাকে যে অসহায়, করতে পারছে না, তার টাকা পয়সা সত্যি সমস্যা, আমি আমার গাড়ির টাকা খরচা করে কোর্ট অ্যাফিডেভিট করব, ধর্ম সার্টিফিকেট, আপনারা জানেন ধর্মীয় সার্টিফিকেটও একটা বিজনেস চলছে, সেখানেও কিছু দিয়ে তারপর আনতে হচ্ছে, এটাও কিন্তু মাথা গরমের একটা ব্যাপার, সেটাকেও আমি দেব। এবং অ্যাপ্লিকেশন করার জন্য 1 ঘন্টা এক একজনের লাগে 35 মিনিট। আমি আমার সময় আমার শ্রম ব্যয় করে আমি আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। আপনারা ভাববেন না যে আপনারা পূর্ববঙ্গ থেকে অনেক কষ্ট করে চলে এসেছেন, কাটা তারের নিচে দিয়ে চলে এসেছেন, কেউ নদী সাঁতরে, আমার মতো নদী সাঁতরে চলে এসেছেন, কেউ পাসপোর্টে চলে এসেছেন, এখানে আপনারা অভিভাবক শূন্য, এটা ভেবে কিন্তু আপনারা ঘরে বসে থাকবেন না। জন্মগ্রহণ করি একবার, মৃত্যুর স্বাদ গ্রহণ করবো একবার। লড়াই আপনাদের জন্য করব আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত। উদ্বাস্তু মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করব। আমার গুরু কবি অসীম সরকার এবং আমার শ্রদ্ধেয় আমার ধর্মগুরু শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, এরা আমার মাথার উপরে আছে। আমি জানি তারা আমার সার্বিকভাবে সহযোগিতা করে, তাদের সাথে আমার ন্যূনতম কথাবার্তা যতটুকু হয়, তারা আমাকে যে আশ্বাস দেয়, যে ভরসা দেয়, সেটা নিয়েই আমি চলি, সেই পথ দেখে আমি চলি এবং সেই পথের পথিক হয়ে আমি আপনাদের সাথে আছি। আপনারা ভয় পাবেন না। আমাদের সাথে আমাদের দাদা সুবোধ বিশ্বাস দাদা, আপনারা জানেন তিনিও আমাদের লড়াইয়ে সংগ্রামে আন্দোলনে আছে। আপনারা জানেন সুবোধ দীর্ঘদিন আসামের জেলেও বন্দী ছিল আমাদের এই উদ্বাস্তু মানুষের স্বার্থে লড়াই করার জন্যে। কেউ ভয় পাবেন না। আমাদের সাথে অনেক উকিল আছে, ব্যারিস্টাররা আছে, মাস্টারমশাইরা আছে। আমাদের সমাজের, আমাদের উদ্বাস্তুর মধ্যে অনেক পুলিশ প্রশাসনেও কাজ করে, তারা আমাদের সাথে আছে। সর্বোপরি আমাদের ভারতের মহান সরকার আমাদের মাথার উপরে আছে। তাছাড়া আজ যারা আছে তাদের কথা আমি আপনাদের সামনে বললাম না। শুধু যদি দেখেন যে কোনো রোহিঙ্গা এখানে এসে কোনো আবোল তাবোল করার চেষ্টা করছে, তারা এখানে এসে হিন্দু নাম দিয়ে, হিন্দু নাম ভাড়িয়ে লাভ জিয়াত করে এখানে বিয়ে করে আসে, আপনারা একবার অন্তত আমাকে স্মরণ করবেন। তারপর যেটা করার আমি কিছু করব না। এদেশের আইন কি করতে হয় সেটা করবে। আর সে দৌড়ানোর মতো পথ ঘাট রাস্তা রুট সব আমার জানা আছে। ভয় নেই, আপনারা ভয় পাবেন না। ভয় পেলে ভয় আপনাকে পেয়ে বসবে। আপনি যদি সাপ বলেন আপনার ঘরের ভিতরে একবার যে একটা সাপ, আপনি একটা দড়ি দেখে যদি ভাবেন যে একটা সাপ, দেখবেন আপনার ঘরের শুধু একটা রুমে না, আপনার সারা রুমে শুধু সাপ আর সাপ। সাপের ভয় আপনাকে আঁকড়ে ধরবে। কিসের ভয়? ভয় পাবেন কেন? বেশি সংখ্যক লোক ভয় পান জেলের। না বাবা, এই ঝামেলায় যাবো না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে জেলে, অমুক তমুক হেনা তেনা। কি হয়?
নিয়ে যাক না, ও তো আর গরু ছাগলের জন্য ওই জেল না, থাকবো, টর্চিং করবে, করুক না, 2, 4, 5টা বাড়ি পর্যন্ত বোঝা যায়, তারপর আর কিছু বোঝা যায় না। আর নিয়ে আমাদের টর্চিং করবে, আমরা আঙুল চুষবো, অত ভয় আপনারা পাবেন না। আমি বলছি সিএতে আবেদন করবেন, কারো কোনো কথা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। ঠিক আছে, অনেকে সিএ সার্টিফিকেট পেয়েছেন, নাম ওঠেনি। নাম ওঠেনি মানে কি? ভোটার তালিকায় নাম ওঠেনি। ভোটার তালিকায় নাম উঠলে আপনি কি করতেন? আপনি একটা ভোট দিতেন, ভোট দিতেন আপনার পছন্দের প্রার্থীকে। এখন রাজনীতিটা কোথায় গেছে আপনারা তো নিশ্চয়ই জানেন। দেখবেন এখান থেকে 5 বছর আগে একটা মানুষ, হয়তো কেউ কাঠমিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি ছিল, কোনো একটি রাজনৈতিক দলের ছাতা ধরে একটু তাদের পিছনে 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 ঘোরার পরে সে একটি হয়তো পঞ্চায়েতের টিকিট পেয়েছিল, ভাঙা কুড়িয়ে বসবাস করত, আজকে তার বাড়িটা 3 তলা। আপনি তাকে এবারও ভোট দেবেন, ভোট দেওয়ার পরে কি হবে? ওর ওই 3 তলার পরে আরো হয়তো 2 তলা বাড়বে। আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আপনার আগামী প্রজন্মের ভাগ্যের পরিবর্তন ঘটাতে গেলে, আপনার আগামী প্রজন্মের মানুষদের সুস্থ সুন্দরভাবে বসবাস করাতে গেলে আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নেবেন, নিয়ে আপনি শক্তভক্তভাবে আপনি বসবাস করবেন, তবেই কিন্তু আপনি আপনার স্বার্থ রক্ষা করতে পারবেন। আপনার ভোটার কার্ডে ভোট দিয়ে কিন্তু আপনার স্বার্থ আপনি রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা কিন্তু আমার মূল বক্তব্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আজকে হচ্ছে 3 তারিখ, আমি 9 তারিখে এখান থেকে চলে যাব পারাদ্বীপে। আমাদের পূর্ববঙ্গ থেকে প্রচুর মানুষ ওরা আছে, আমাদেরকে বারবার তারা আহ্বান করছে যে আমাদের এখানে সিএটা কিভাবে করতে হয় আমরা জানি না, আপনারা একটু আসুন। ইতিমধ্যে পারাদ্বীপের ওখানকার আমাদের এখানে যেমন প্রধান থাকে পঞ্চায়েতের, ওই রকম একজন ভদ্রলোকের সাথে আমার তাদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। অলরেডি তারা তাদের এলাকার যে এমএলএ তার সঙ্গে কথাবার্তা বলে রেখেছে। আমি যাচ্ছি সেখানে, আমাদের একটা টিম, আমরা যাচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে কোর্ট অ্যাফিডেভিট করতে হবে, টোটাল ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো। এবং কোর্টে গিয়ে আমরা মোটামুটি 1-2 ফরম্যাট তৈরি করে ধর্মীয় একটা প্রতিষ্ঠানে সেখানে ফরম্যাটটা কেমন হবে আমরা নিয়ে যাব, তার কিছু আমরা তৈরি করে দিয়ে আমরা ওখান থেকে আসব। যদি ওখানে ওরা ধর্মীয় সার্টিফিকেট যদি জোগাড় না করতে পারে, আমার যে আরাধ্য অর্থাৎ আমাদের মাথার উপরে আমাদের যে কুলগুরু সুব্রত ঠাকুর মহাশয় এবং শান্তনু ঠাকুর মহাশয়, তাদের সঙ্গে কথা বলে যাব যাওয়ার আগে, যে যদি ওরা ধর্মীয় সার্টিফিকেট জোগাড় না করতে পারে তাহলে হয়তো আপনাদের শরণাপন্ন হব। একবারে 20খানা 100খানা তাদের সার্টিফিকেট আপনারা একটু দিয়ে দেবেন। আমরা এখান থেকে দরকার হয় বাসে করে গিয়ে আমরা কটকে গিয়ে দিয়ে আসবো, পারাদ্বীপের থেকে ওরা নিয়ে যাবে। এ পর্যন্ত পারাদ্বীপের মানুষের সাথে আমার কথাবার্তা হয়েছে। তো যাই হোক, ইতিমধ্যে আমি মহারাষ্ট্রেও কাজ করেছি, মহারাষ্ট্রের মুলসরা গ্রাম, সেখানেও আমি কয়েকশো লোকের সিএতে আবেদন করাতে সক্ষম হয়েছি। অনেকে সার্টিফিকেট পেয়েছে, অনেকের হ্যারিং হয়ে গেছে এবং অনেকে এখনও অ্যাপ্লিকেশান করে, যেটা আমি বাড়িতে বসে তাদের পুরোটাই অ্যাপ্লিকেশানটা করে দিই, তারা কোর্টের কাজগুলো সারে শুধু। যাই হোক, তো বন্ধুরা, তোমরা যারা আমার এই প্রতিবেদন দেখছো নতুন, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেবে, তাহলে প্রচুর মানুষ উপকৃত হবে। কারণ আমি শুধু আমার এই জেলার বাদে বিভিন্ন জেলার মানুষের উপকার করি, তাদের গাইডলাইন করি, এবং এই জেলার নয়, শুধু এই রাজ্য নয়, রাজ্যের বাইরেও যারা আছো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি টেনে আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমি প্রত্যেক দিনের মতো আমার যারা
শ্রদ্ধেয় ভজন আছেন, আমার ছোট ভাই বিরাদার, আমার মা মাসিমা যারা আছেন, সবাইকে আমার প্রণাম।